কন্যা সন্তান যে লালন পালন করি, আগের যুগের মধ্যে কন্যা সন্তান হলে মাটির মধ্যে দখল করে দিত জীবিত, যাকে বলে আইএমএ জাহালিয়া। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আইএমএ জাহালিয়া বন্ধ করে দিয়েছে, তাই না? এই হাদিসটা বলে আমি বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াকুনু লিআহাদিকুম সালাসু বানাতিন আও সালাসু আহওয়াতিন ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাতা। রাওয়াহু তিরমিজি। হযরত আবু সাঈদ খুদরি বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা লা ইয়াকুনু লিআহাদিকুম সালাসু বানাতিন, তোমাদের মধ্যে যার তিনটি মেয়ে অথবা তিনজন বোন আছে, খেয়াল করবেন হাদিসটা তিনটা কথা আছে, যাদের মধ্যে তিনটা কন্যা সন্তান আছে অথবা তিনজন বোন আছে, বানাতিন বোন আছে, আও সালাসু আহওয়াতিন, আর তাদের সাথে সদাচরণ করে, ফায়ুহসিনু সদাচরণ করে, ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। আমার রাসূল বলে তাহলে সেই ব্যক্তির জন্য তারা সেই দিয়ে করেছে তিনজন কন্যা সন্তান, তিনজন বোনকে, যারা তাদের ব্যাপারে সদাচরণ করে, লালন পালন করে, আমার রাসূল বলতেছে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাকে কিন্তু কি করত, কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হতো নিজের বাবা পর্যন্ত জিন্দা কি করে বলতো মাটির মধ্যে দাফন করে দিত। নাউযুবিল্লাহ। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তশরীফ আনলো, সাথে এটা বন্ধ করে দিয়েছে। সেই জন্য আমার রাসূল বলতেছে, যারা কন্যা সন্তানকে লালন